হরে কৃষ্ণা। আজ হচ্ছে 5ই জুলাই, জগন্নাথের উল্টো রথযাত্রা। তো আজকে জগন্নাথ মাসির বাড়ি থেকে নিজের বাড়ি যাবেন। আজকে যতটা আনন্দের দিন ততটা মন খারাপেরও দিন, কিন্তু কি করা যাবে, জগন্নাথকে তো নিজের বাড়ি যেতেই হবে, কেন কি সেখানে মা লক্ষ্মী দেবী অপেক্ষা করে আছেন জগন্নাথের জন্য। তো জানেন তো, দেখতে দেখতে 8টা দিন কি করে পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। তো আপনাদের সাথে সোজা রথের ভিডিও তো আমি শেয়ার করেছিলাম, তো আজ আমি উল্টো রথের ভিডিও শেয়ার করতে চলেছি। এখন যেমন দেখতে পাচ্ছেন সমস্ত ভক্তরা সেজেগুজে রথের দিকে রওনা দিচ্ছেন, তো শুরুটা মোটেও এরকম ছিল না। শুরুটা ছিল এরকম, মানে প্রচুর বৃষ্টি হয়েছে। আজ জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে যখন মন্দির থেকে বের করে রথের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, তো প্রচুর এতটাই বৃষ্টি হয়েছে যে পুরো মনে হচ্ছে মাসি যেন কান্না করছে, কেন কি জগন্নাথ মাসির বাড়ি থেকে নিজের বাড়ির দিকে রওনা হচ্ছেন। আজ জগন্নাথ চলে যাওয়ার পর মন্দিরটা পুরো ফাঁকা হয়ে যাবে, মনে হবে যেন কি একটা হারিয়ে গেছে। তো যাক, শত মন খারাপের মাঝখানেও কি করা যাবে, জগন্নাথকে যেমন আনন্দ সহিত নিয়ে আসা হয়েছে, সেরকম আনন্দ সহিত দিয়ে আসাটাও হচ্ছে আমাদের কর্তব্য। তো এখানে পাণ্ডু যারা সেজেছিলেন, মানে পাণ্ডু বিজয় করছিলেন যারা, তো তারা তো নাচতে নাচতে জগন্নাথকে বের করছিলেন। তো উল্টো রথে আনন্দ তো প্রচুর হয়েছে, শুধু প্রথমের দিকে এতটা বৃষ্টি হয়েছিল যার জন্য একটু অন্যরকম লাগছিল, কিন্তু এটাও একটা আনন্দ যে হ্যাঁ বৃষ্টি হয়েছিল। আর এই বৃষ্টির মধ্যেও সবাই নৃত্য করেছেন, একটু পরে দেখতে পারবেন যে সবাই নৃত্য করেছেন। এ দেখুন, জগন্নাথও নৃত্য করছে এখানে। আর এখানে ছোট ছোট বাচ্চারা এত আনন্দ করছে যে ওদের আনন্দ দেখে খুবই আনন্দ লাগছিল। আর এখানে রথগুলো ভিজে গেছিল। এই বৃষ্টির মধ্যে খোলা আকাশে জগন্নাথ পেখম তুলে কি সুন্দর নাচ করছে দেখুন। জগন্নাথকে দেখে মনে হচ্ছে জগন্নাথ প্রচণ্ড খুশি। আর এই খুশি তো হবেই, নিজের বাড়ি যাচ্ছে বলে কথা, তাই না? এত বৃষ্টি হচ্ছে ঠিকই, এখন বাজে দুপুর 2টো মতো। সব রিচুয়ালস তো পূরণ করতেই হবে, কেননা টাইম মতো জগন্নাথকে আবার পৌঁছে দিতে হবে। জগন্নাথ ওখানে পৌঁছবে ঠিক সন্ধ্যা আরতির সময়। তো যার জন্য এখানে বৃষ্টিতে ভিজেও ভক্তরা জগন্নাথকে রথে নিয়ে যাওয়ার আয়োজন করছিলেন। হে জগন্নাথ, তুমি যাচ্ছ ঠিকই, আবার তাড়াতাড়ি কিন্তু ফিরে এসো। বলছিলাম না, এই 7 দিন কি করে কেটে গেল বুঝতেই পারলাম না। জানেন তো, এই 7 দিন যখন জগন্নাথ আমাদের মন্দিরে থাকেন, তো এত এত প্রসাদের আয়োজন থাকে, আর এত এত ভক্তরা জগন্নাথের জন্য এত সুন্দর সুন্দর টেস্টি টেস্টি প্রসাদ রান্না করে নিয়ে আসেন। দুপুরবেলা তো রাজভোগ জগন্নাথের জন্য হয়ই, কিন্তু সন্ধ্যাবেলায় ভক্তরা নিজের নিজের মনের থেকে যা যা তৈরি করে আনতে ইচ্ছা করে, তো তারা তাই নিয়ে আসে। আর সন্ধ্যার 8টার সময় ভোগের পর আপনি মন্দিরের বাইরে একটু দাঁড়াবেন, একটু হাতটা পেতে দাঁড়ালেই এত প্রসাদ পাওয়া যায় না, বিভিন্ন ধরনের প্রসাদ। তো সেই প্রসাদ পেলেই একদম মন প্রাণ সব তৃপ্তি হয়ে যায়। এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে জগন্নাথের রথ মায়াপুর থেকে ছেড়ে দিয়েছে। তো প্রথমে এখানে কিছু প্রদর্শনী ছিল, তো তারপরে ডান্স গ্রুপ ছিল, তারপরে কিছু ব্যান্ড পার্টি ছিল, এবং তার পিছনে অনেক হাজারো হাজারো ভক্তরা ছিলেন। তো বৃষ্টি হয়েছে, কে দেখে মনে করবে বলুন? এতটা বৃষ্টির কারণে আমি তো ভেবেছিলাম জাহ্নবীকে নিয়ে পুরো রাস্তা হয়তো যেতেই পারবো না, কিন্তু বিশ্বাস করুন ভগবানের কৃপায় আজকে আর কোনো বৃষ্টি হয়নি। এই প্রথমেই যা বৃষ্টি হয়ে গেছিল, তারপরে আর কোনো বৃষ্টি হয়নি। আসলে জগন্নাথ হচ্ছেন অত্যন্ত কৃপালু। হয়তোবা জগন্নাথ ভেবেছিলেন যে সোজা রথের দিন তো আমার অনেক ভক্তরা ভিজে গেছিলেন, তো আজকের দিনটা যা বৃষ্টি হয়েছে ঠিক আছে, কিন্তু আর যেন বৃষ্টি না হয়। ভক্তরা কত আনন্দিত এই নাচ দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। বৃষ্টি শেষ হয়ে গেছে, আর জাহ্নবী এখানে একদম রেডি, আর রথটাও আমাদের বাড়ির সামনে চলে এসছে। এবার জাহ্নবী বেরিয়ে পড়েছে রথ দেখার জন্য। এখানে বলদেবের রথ এবং সুভদ্রা মহারানী এবং জগন্নাথের রথ আমরা দর্শন করে, আর প্রত্যেকটা রথের দড়ি ট্রেনে এবার আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়বো রাজাপুরের উদ্দেশ্যে। কিন্তু আজ আমি ভাবিনি যে রাজাপুরে আমি যাব, কেননা জাহ্নবী অনেক ছোট, ভেবেছিলাম হয়তো এত ভিড়ে যেতে পারবো না। আর এত বৃষ্টিও হচ্ছে, আবার হঠাৎ করে কখন
বৃষ্টি চলে আসবে, তো যার জন্য আমি ভেবেছিলাম কিছুটা গিয়ে জাহ্নবীকে নিয়ে আমি ফিরে চলে আসব। কিন্তু জানি না জগন্নাথে এতটাই কৃপা, পুরো রাজাপুর মন্দির অবধি গিয়েও না জাহ্নবীর কোনো অসুবিধা হয়েছে, না আমার কোনো জাহ্নবীকে নিয়ে অসুবিধা হয়েছে। যা মাঝে মাঝে জাহ্নবী তো এরকম করে হেঁটে হেঁটে যাচ্ছিল আর ওকে আনন্দ পাচ্ছিল। আজ আমি 2 বছর বাদে জগন্নাথ মন্দিরে এভাবে জগন্নাথের সাথে যেতে পারছি, তো যেতে পেরে আমি খুবই আনন্দ হয়েছি, তাও আবার জাহ্নবীকে সাথে নিয়ে। আর জাহ্নবী শুধু একাই কিন্তু রাজাপুরে যাননি, জাহ্নবীর ফ্রেন্ডরা রয়েছে, মানে আমাদের বন্ধু বান্ধবীদের মধ্যে যত বাচ্চারা রয়েছে সবাই কিন্তু রাজাপুরে গেছিলেন। আসলে আমরা সবাই ভেবেছিলাম ছোট ছোট বাচ্চা নিয়ে অতটা না গিয়ে চলে আসব, কিন্তু জানেন তো কিছুটা যাওয়ার পর মনে হচ্ছিল যে পিছন দিকে যাব একদম ফাঁকা লাগবে, জগন্নাথ তো চলে গেল, রাস্তা ফাঁকা, সব কিছু ফাঁকা, তো যাই না একটু গিয়ে ঘুরেই আসি। আর জগন্নাথের কৃপায় সত্যি সত্যি পুরো রাস্তাটাই আমরা যেতে পেরেছি। আজকের পর থেকে মায়াপুর ধামে যারা দর্শন করতে আসবেন তারা রাজাপুর জগন্নাথ মন্দিরে জগন্নাথকে দর্শন করতে পারবেন। জগন্নাথ সেখানেই নৃত্য বিরাজ করেন। আর এখানে সব বান্ধবীরা আমরা নৃত্য করছিলাম, আর নৃত্য করতে করতে আমরা রাজাপুরে পৌঁছে গেছি। আর তোমাদেরকে একটু জগন্নাথকে দর্শন করিয়ে দিই। এই দেখুন জগন্নাথকে কত সুন্দর না লাগছে। এখানে সন্ধ্যা আরতি হচ্ছিল আর বাবা এখানে আরতি কীর্তন করছিল। তো জানেন তো বাবার না 2 দিন ধরে খুব ইচ্ছে হয়েছিল জগন্নাথের সামনে একটু কীর্তন করবে, তো সেই ইচ্ছেটাও বাবার পূর্ণ হয়ে গেল। জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়। আজকের ভিডিওটা এখানেই রাখছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা।